রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে একজন ব্যক্তি রাসূলকে এসে বললেন, আর আইতা, আপনি কি মনে করেন ইদা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাতে, যদি ফরজ সালাত আদায় করি, রমজানের সিয়াম পালন করি, ওয়া হালালতুল হালালা, আল্লাহ যা হালাল করেছেন হালালগুলো করি, ওয়া হারামতুল হারামা, যা হারাম করেছেন সেগুলো যদি ছেড়ে দেই, হালালগুলো মেনে চলি, হারামগুলো ছেড়ে দেই, ফরজ সালাত পড়ি, ফরজ সিয়াম পালন করি, তাহলে আপনি কি মনে করছেন রাসূলুল্লাহ, আমি কি আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নাআম, হ্যাঁ তুমি জান্নাতে যাবে। কয়টা কাজ? চারটা। কয়টা? চারটা। ফরজ সালাত পড়বো, ফরজ সিয়াম পালন করব, আল্লাহ যা হালাল করেছেন হালালগুলো করব, যা হারাম করেছেন হারাম ছেড়ে দেব, নিশ্চিত জান্নাতে যাবে। সহিহ মুসলিমের 119 নম্বর হাদিস এটি। ফরজ সালাত, ফরজ সিয়াম, হালালগুলো করব, হারামগুলো ছাড়ব, তাহলে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? সম্মানিত উপস্থিতি, দেখুন, অনুসরণ হবে রাসূলের, অনুসরণ হবে রাসূলের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, ওই ব্যক্তি জান্নাতে যাবে, কেউ ঠেকাতে পারবে না। নাসাই কুবরার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, ফরজ সালাতের পরে নিয়মিত যদি আয়াতুল কুরসি পাঠ করি জান্নাতে যাবো, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আয়াতুল কুরসি পাঠ করার পরে কি বুকে ফু দেওয়ার আলোচনা আছে? অনেকে বুকে ফু দিই, জি না, দেওয়া যাবে না, স্রেফ পাঠ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজানের পরে যদি কেউ দরুদ ইব্রাহিম পাঠ করে, দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আজানের দোয়া বলেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা, এই দোয়া যদি কেউ ব্যক্তি পাঠ করে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে জান্নাতের সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়, মানে আমি তার জন্য জান্নাতের সুপারিশ করব। রাসূল যদি জান্নাতের সুপারিশ করেন, ইনশাআল্লাহ লোকটা জান্নাতে যাবে, কারণ আল্লাহ রাসূলকে দিয়ে জান্নাতে উদ্বোধন করাবেন, প্রথম পাঠাবেন, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন না? সম্মানিত উপস্থিতি, কিন্তু সমস্যা হলো যে রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে লিল্লাযী ওয়াক্তা পর্যন্ত, কিন্তু আমরা বাড়াতে বাড়াতে কোথায় নিয়ে গেছি? অদ্দারাজাতা রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়ারজুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা ইয়া আরহামার রাহিমিন, এই শব্দগুলো আমরা যোগ করে বাড়িয়ে ফেলেছি। অথচ সাহাবী বলেছিলেন কি, লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুস, বাড়াবো না কমাবো না। সমস্যা হলো আমরা দোয়াটা বলি কি করে বলি? বাড়িয়ে বলি। বাড়িয়ে বলার কারণে আমলটা বাতিল হয়ে যাবে, বাড়িয়ে বলার কারণে আমলটা বাতিল হয়ে যাবে। যেখানে বলেছেন তিনি সেখানে থেমে যেতে হবে, বাড়ানোর সুযোগ নেই। আপনি বলবেন, আরে কাজটা তো ভালো, দোয়ায় তো বলছে, ভালো কাজ করলে সমস্যা কি? বলে না, ভালো কাজ করলে অসুবিধা কি? বলে না, বলে না। হাত তুলে মোনাজাতের ঝামেলা আছে না নেই? ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাতের ঝামেলা আছে না নেই? বাংলাদেশে আছে। আপনাদের লাগে বলতে পারবো না কি সমস্যা আছে। ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কোনোদিন ফরজ সালাতের পরে হাত তুলে মোনাজাত করেছেন আর সাহাবীরা আমিন আমিন করেছেন সম্মিলিতভাবে, এইরকম কোনো হাদিস নেই। আমরা এই কথাটাই বলি, এই জন্য মানি না, কিন্তু এটা নিয়ে মানুষ বাড়াবাড়ি করছে। আপনি একা একা করেন, আপনার প্রয়োজন মতো একা একা করেন, সমস্যা নেই। ঘন্টার পর ঘন্টা করেন, 10 মিনিট 5 মিনিট যতক্ষণ খুশি, কিন্তু সবাই মিলে করছেন কেন? সবাই মিলে করলে দলিল লাগবে, দলিল ছাড়া সবাই মিলে করা যাবে না। কারণ রাসূলের তো নীতিমালা এটা, বাড়াবো না কমাবো না, তাহলেই না জান্নাত। বাড়াবো না কমাবো না, তাহলেই না জান্নাত। বাড়ানো যাবে না, কমানো যাবে না। যেটা নেই সেটা আপনি করবেন কেন? সম্মানিত উপস্থিতি।